বলছিলাম নমস্কার স্যার। অনেক সময় যেটা দেখা যায় বিদ্যালয়ে, অনেক বিদ্যালয়ে দেখা যায় ফুল ফলের বাগান করেছে, অথচ আপনাদের বিদ্যালয়ের মাঠে দেখা যাচ্ছে ভেন্ডি চাষ করেছেন, কি বলবেন? কি আমাদের আসলে এখানটায় আমরা ফুলের চাষও করেছি। আমাদের ওই এবার নতুন আমরা এই জায়গাটা জমিটাকে তৈরি করলাম। আমরা সরকার থেকে 5,000 টাকা পেয়েছিলাম, সেই 5,000 টাকা দিয়ে আচ্ছা ট্রাক্টরের ওই যে জেসিবি দিয়ে জমি সমান করতে আমাদের 5,000 টাকা বেরিয়ে গেল। আচ্ছা স্যার। তারপরে আমরা স্কুলের ফান্ড থেকে অল্প কিছু খরচ করে আমরা ডালিয়া, ঢেঁড়স, ভেন্ডি। ডালিয়া এবং আরও অন্য চার রকম ফুল লাগিয়েছিলাম, ব্যাপক ফুল হয়েছিল। আচ্ছা তারপরে আমরা যে ভেষজ উদ্যানের সাথে সাথে কিচেন গার্ডেন যেটা, আচ্ছা সেটা করেছি আমরা। কিচেন গার্ডেনে আমাদের অনেক কিছু আছে। ভেন্ডি যেটা সত্যি একটা প্রতিদিন যেটা ফলটা হয়, আচ্ছা ছাত্রদের পক্ষে মিড ডে মিলে দারুণ উপকারী, এটা আচ্ছা। দারুণ কার্যকরী। কিন্তু এই হঠাৎ করে স্কুলটা বন্ধ হয়ে যাওয়াতে ভেন্ডিগুলো আমাদের সব বড় হয়ে গেল, পুরো হয়ে গেল সব। গাছটা নষ্ট হয়ে খাওয়াতে যাচ্ছে এই পারছি না মুহূর্তে। ওদের। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। মানে মূলত মিড ডে মিলের জন্য এটা করা, মিড ডে মিলের জন্য স্টুডেন্টদের জন্যই। আমি এসআই স্যারকে ফোন করেছিলাম, হ্যাঁ। স্যার আমাদের তো ভেন্ডি বা অন্য সবজিগুলো প্রচুর হয়েছে, কি করি এখন? হ্যাঁ। স্যার বলে কি আর করবেন, এখন স্কুল বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা যাই হোক, আমাদের অনেকগুলো সবজি কিন্তু হয়েছে এখানটা। আমরা আরও লাগাবো। আমাদের পেঁপের চারা রেডি হয়ে আছে। আচ্ছা সেই আমাদের ওই যে ভার্মি কম্পোস্ট যে সার যেটা, সেটাও বানানোর জন্য আমরা মানে জৈব যেটা জৈব সার, সেটা প্রজেক্ট করেছি আমরা। আমাদের ছাত্ররাও গোবর সার মানে নিয়ে পড়াশোনার পাশাপাশি কৃষিকাজ এরা- বিষয়ক এরা- প্রশিক্ষণ হ্যাঁ, দেওয়া। ওরা স্বাবলম্বী হবে এখানটায়, আচ্ছা সেটা আশা করি আমরা। আচ্ছা। ভবিষ্যতে আমরা ওদেরকে মানে আমাদের যে গ্রামের ছেলেরা, তাদের যে দীর্ঘদিন- কর্মসংস্থান। হ্যাঁ, তারা যে পারিবারিকভাবে যে কাজটা করে আসে, সেটা আমরা প্র্যাকটিক্যালি স্কুলে কিছুটা পড়াবো, থিওরিটিক্যালি প্র্যাকটিক্যাল পাশাপাশি ওরা শিখবে। পড়াশোনা করবে। আচ্ছা। পড়াশোনাটা মূল, এগুলো কিন্তু পাশাপাশি এই ধরনের কাজও করবে উদ্যোগ। ধন্যবাদ স্যার।